অনেক অনেক দিন আগের কথা। আমতলী গ্রামে এক বৃদ্ধ বুড়ো বাস করত। সেই বুড়োর মানিক নামে একটি ছেলে ছিল। মানিক আর তার বউ বুড়োকে একদমই দেখতে পেত না। কি গো শুনছো? তোমার বাবার আজকেও জ্বর এসেছে। তোমার ঠাকুরদা তো রাজা ছিলেন, কত টাকা রেখে গেছে, তা দিয়েই তোমার বাবার ওষুধ আনবে রোজ। আমার হয়েছে আর এক জ্বালা, মরণের বুড়ো মরেও না, আর আমার জ্বালাও কমে না। বৃদ্ধ বাবা ঘরে বসে বসে সব শুনছিল আর মনে মনে দুঃখ পেয়ে অঝরে চোখের জল ফেলছিল। ভগবান কেন যে আমায় তুলে নিচ্ছে না, এত কথা আমি আর সইতে পারছি না। কিছুক্ষণ পর মানিক ঔষধ নিয়ে বাবার ঘরে এলো। ওষুধপত্রের যা দাম বেড়েছে আজকাল, তোমার ওষুধ কিনতে কিনতে তো আমি ফকির হয়ে যাব। আমি রোজ ভগবানকে ডাকি যেন আমার জীবনটা নিয়ে যায়। আমি আর তোদের উপর ঝামেলা বাড়াতে চাই না বাবা। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। তা এতই যদি বোঝেন, একদিকে চলে গেলেই তো পারেন। যত সব আমার ভাগ্যেই জুটেছে। বউয়ের এমন কথা শুনে বুড়ো খুব কষ্ট পেল। এভাবেই কিছুদিন কেটে গেল। কিছুদিন পর বুড়ো সুস্থ হয়ে গেল। আর আমি এ বাড়িতে থাকবো না। যেদিকে পারি, যেদিকে মন চায় চলে যাব। প্রাণটা গেলেই বাঁচি এখন। এই বলে বুড়ো তার কাপড় চোপড় একটা পোটলায় করে নিয়ে কাউকে না বলে বেরিয়ে পড়ল। ওগো শুনছো? বাবা তো ঘরে নেই। কি বলছো? ঘরে নেই? কোথায় যাবে? ভালো করে দেখো এদিক ওদিক, আছে হয়তো কোথাও। না গো, কোথাও নেই। আমি সব জায়গায় ভালো করে খুঁজেছি। বাবা হয়তো বাজারের দিকে গেছে। হোক, দেখি সন্ধে নামুক, আসবে হয়তো। দিন পেরিয়ে রাত হয়ে গেল। বাজারঘাট সব দিকে ভালো করে খুঁজে দেখলাম, বাবাকে তো কোথাও পেলাম না। তাহলে কি বাবা না বলে কোথাও চলে গেল? যাই হোক, ভালোই হলো, আপদ বিদায় হয়েছে। বুড়ো সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। আমি তো জঙ্গলের ভিতর এসে পড়েছি। এখানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। এই পেয়ারা গাছের নিচেই আজ রাতটা কাটিয়ে দিতে হবে। এরপর বুড়ো পেয়ারা গাছের নিচে পোটলা রেখে শুয়ে পড়ল। পেটে বড্ড খিদে লেগেছে। খিদের জ্বালায় ঘুম তো আসছে না। কি করি, কি খাই? এরপর বুড়ো খাওয়ার কথা চিন্তা করতে লাগলো। হঠাৎ তার মাথায় এলো, এই পেয়ারা গাছে তো পেয়ারা আছে দুটো। পেয়ারা খেয়ে ঘুমোই বরং। এই কথা বলে বুড়ো দুটো পেয়ারা ছিঁড়ে হাতে নিল। এরপর বুড়ো যখনই পেয়ারায় কামড় দিতে গেল, তখনই পেয়ারা থেকে একটি ডাইনি বের হয়ে এলো। এই বুড়ো, কে তুই? আমাকে না বলে আমার গাছের পেয়ারা খাচ্ছিস তুই? তুই জানিস এই গাছ কার? আমার বড় ভুল হয়ে গেছে। আমার তোমাকে না বলে পেয়ারা ছিঁড়া উচিত হয়নি। আমি বড় ক্ষুধার্ত, পেয়ারা ছিঁড়ে তাই খাইছিলাম। ডাইনির বুড়োর কথায় খুব মায়া হলো। আমার তোমাকে দেখে খুব মায়া হচ্ছে বুড়ো। তুমি থাকো কোথায়? এই গহীন জঙ্গলে তুমি একা কি করছো? আমার পুরা কপাল। এ কথা বলে বুড়ো সব কথা ডাইনিকে খুলে বলল। সত্যি তোমার অনেক দুঃখ, কষ্ট পেও না তুমি। আমি তোমায় এখানে থাকার ব্যবস্থা করে দিব। আজ থেকে তুমি আমার এই পেয়ারা গাছের নিচেই থাকবে। না না, আমার সাহায্য লাগবে না। আমি বুড়া মানুষ, আজ আছি কাল নেই। তুমি যখন আমাকে তোমার দুঃখের কথা বলেছো, তখন আমার অবশ্যই তোমাকে সাহায্য করা দরকার। এরপর ডাইনি পেয়ারা গাছের নিচে একটা ঘর বানিয়ে দিল।
এরপর থেকে বুড়ো সেই ঘরেই থাকতো। খাবার সময় হলে ডাইনি তাকে খাবার দিয়ে যেত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। বুড়োর কোনো অভাব না থাকলেও বুড়োর মন ভালো ছিল না। সে সব সময় তার ছেলের চিন্তা করত। একদিন বুড়ো ডাইনিকে বলছে, আমি বাড়ি যাব। আমার ছেলেটাকে অনেক দিন থেকে দেখি না, দেখতে খুব ইচ্ছে হচ্ছে। যে ছেলে তোমায় দেখতে পারে না তার কাছে যেতে চাও তুমি? ওখানে গেলে তো ঠিক আগের মতোই তোমাকে জ্বালাবে। আমি বুড়ো মানুষ, আমি সব কষ্ট সহ্য করে নেব, কিন্তু তবুও আমার ছেলের কাছে যাব। ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। তুমি গিয়ে কি করবে? আমি একাই যেতে পারবো। ঠিক আছে, তাহলে এই নাও একটা পেয়ারা। ছেলের কাছে গিয়ে বাড়ির এক পাশে এই পেয়ারাটি পুঁতে রেখো। এর থেকে যে কাজ হবে আর তাতে যে ফল ধরবে তা দিয়ে তাদের সংসার চলবে, অর্থের কোনো অভাব থাকবে না। এরপর বুড়ো ডাইনিটির দেয়া পেয়ারাটি নিয়ে ছেলের বাড়িতে আসলো। মানিক আর তার বউ বুড়োকে দেখে খুব অবাক হয়ে গেল। আরে বাবা, তুমি কোথা থেকে এলে? আর দুদিন ছিলেই বা কোথায়? কি ভাত জোটেনি কোথাও? ফের আসতে হলো তো এই ভিটায়। তা যখন আশাই ছিল, এত নাটক করে যাওয়ার কি দরকার ছিল? যত সব নাটক। তোমাদের খুব দেখতে ইচ্ছা হচ্ছিল, তাই চলে আসলাম। এরপর বুড়ো ডাইনির কথা মানিক আর তার বউকে খুলে বলল। মানিক আর তার বউ বুড়োর সব কথা বিশ্বাস করলেন। তা দেখি কোথায় সেই তোমার পেয়ারা? বুড়ো পোটলা থেকে পেয়ারাটি বের করে মানিক আর তার বউকে দেখালো। পরের দিন সকালবেলা বুড়ো পেয়ারাটি বাড়ির এক পাশে মাটিতে পুঁতে রাখলো। কিছুদিন পর সেই জায়গায় একটি পেয়ারার গাছ জন্মালো। কি গো, কোথায় গেলে? বাবা, দেখে যাও, পেয়ারার গাছ বেরিয়েছে যে। এরপর বুড়ো আর মানিকের বউ এসে গাছ দেখে খুব খুশি হলো। কিছুদিন পর গাছটা বড় হয় এবং এতে অনেক পেয়ারা ধরা শুরু করে। দেখেছো বৌমা, কত ফুল এসেছে গাছে? অনেক পেয়ারা তো হবে বাবা। এরপর একদিন পেয়ারাগুলো বড় হয়ে গেল এবং পাকতে শুরু করলো। মানিক রোজ হাটে পেয়ারা বিক্রি করত। বাবা, আমাদের তো আর কোনো অভাব থাকবে না। আমি আর আমার বউ মিলে তোমার সাথে যে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোর বাবা, তোর উপর আমার কোনো রাগ নেই, বৌমার ওপর নেই। এরপর থেকে মানিক আর তার বউ বুড়োর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করত না। আর পেয়ারা গাছটিতে সেই দিন থেকে সব সময় পেয়ারা ছিল। এত বিক্রির ফলেও সেই গাছের পেয়ারা কখনোই কমতো না।